আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি আমার মুমিন বান্দাদেরকে ক্ষমতা দিই, আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা 4টা কাজ করবে, 4 দফা কাজ করবে তারা। 1 নম্বরে আকামুস সালাত, সরকার অর্ডার দিয়ে নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায় তাদের 1 নম্বরের কাজ থাকবে, তারা অর্ডার দিয়ে, হুকুম করে, আইন পাশ করে নামাজকে বাধ্যতামূলক করবে। নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা সব কিছু বন্ধ হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল ধরনের অন্যায় কাজ থেকে, মুনকার কাজ থেকে মানুষকে রক্ষা করে। নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো তাহলে সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি, অন্যায়, অবিচার, বেহায়াপনা এগুলা থাকতো না। 2 নম্বরে যাকাত আদায় করবে, যাকাত আদায় করবে সরকার। যাকাত যদি সরকার আদায় করত, ইসলামী গভর্নমেন্ট যদি হতো, তাহলে সরকার যাকাত আদায় করে সেই যাকাত যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করত, তাহলে আমার দেশে অভাব থাকতো না, গরিব থাকতো না, না খেয়ে মরার প্রশ্ন উঠতো না। 3 নম্বরে ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের আদেশ করতে হলে, হুকুম করতে হলে পাওয়ারে যেতে হয়, ক্ষমতায় যেতে হয়। ক্ষমতায় না গিয়ে, পাওয়ারে না গিয়ে আদেশ করা যায় না, অনুরোধ করা যায়। আলেম, ওলামা, পীর, মাশায়েখ যারা আছেন তারা অনুরোধ করতে পারেন, কিন্তু হুকুম করতে পারেন না। হুকুম করতে পারে একমাত্র তারাই যারা ক্ষমতায় থাকে। এই জন্য আল্লাহর মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, তাদের 4 দফার 3 নম্বর দফা হচ্ছে ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে তারা। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা প্রদান করবে, নিষেধ প্রদান করবে। অন্যায় কাজ থেকে নিষেধ করার জন্য, হুকুম করার জন্য যদি পাওয়ারে যাওয়া না হয়, ক্ষমতায় যাওয়া না হয়, তাহলে এই কাজগুলা করা যায় না। তদ্রূপভাবে মুনাফিক, ফাসেক, ফুজ্জার আর অন্য ধর্মাবলম্বীরা বা অন্য কোনো গোষ্ঠী যদি ক্ষমতায় যায়, ফাসেকরা যদি ক্ষমতায় যায়, ফুজ্জাররা যদি ক্ষমতায় যায়, তাহলে তারাও 4টা দফা কাজ করে। তারা 1 নম্বরে দলীয়করণ, 2 নম্বরে আত্মীয়করণ, 3 নম্বরে বংশীয়করণ, 4 নম্বরে তারা করে ভারতীয়করণ। তাদেরও 4টা করণ থাকে, তাদেরও 4টা দফা থাকে। এই জন্য মুমিন বান্দারা ক্ষমতায় যাওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি মুমিন বান্দারা যদি ক্ষমতায় না যায়, তাহলে একটা সমাজে শান্তি আসে না, রাষ্ট্রে শান্তি আসে না, বহির্বিশ্বে কোথাও শান্তি আশা করা যায় না। এই জন্য আসুন আমরা মুসলমানেরা, আমরা ইসলামের পক্ষে, দিন কায়েমের পক্ষে আমরা সদা সোচ্চার থাকব, যাতে আমাদের দেশ শান্তি শৃঙ্খলার দেশে পরিণত হয়। এই জন্য আমরা সদা সর্বদা আমরা মুমিনদের পাশে থাকব, আলেমদের পাশে থাকব, মুত্তাকিদের পাশে থাকব। যারা ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য, ক্ষমতায় গিয়ে যারা কোরআনের আইন রাষ্ট্রের মধ্যে চালু করবে, এই সমস্ত লোকদের সাথে আমরা যদি থাকি, তাহলে আমাদের দেশ থেকে সকল ধরনের দুর্নীতি এবং সকল ধরনের অপকর্ম বন্ধ হয়ে যাবে। এই পথ ছাড়া, ইসলাম ছাড়া, মুমিন বান্দাদেরকে ক্ষমতায় দেওয়া ছাড়া এই দুর্নীতি বন্ধ করা যাবে না।